গুরুর কাছে বসে সৎসঙ্গ করে তত্ত্বদর্শী কৃষ্ণের চশমাটা পর, তখন ঠিক দেখতে পাবি যে সত্যটা কি। সত্য, আমি যারা নাম করছে তাদের আমি বিরুদ্ধে কথা বলছি না, এটা আবার ভাবিলিস না নাম করা যারা করে তারা সব ভুল। আমি জানি আমার কথাবার্তা যখন শুনবি তখন এই বিষয়ে তোদের অনেক তর্ক উঠবে, অনেক তর্ক উঠে যাবে, অনেক প্রশ্ন জেগে যাবে, কিন্তু একটা জিনিস শোন, ধৈর্য ধরে কথাগুলাকে শোন, তো ধীরে ধীরে সরল হতে লেগে যাবে, আর তর্কের অবকাশ থাকবে না। বুঝতে পারছিস তো? তর্ক দুই প্রকারে হয়, কাউকে ছোট করা, নিজেকে মহান বানানোর জন্য একটা তর্ক হয়। তর্ক করতে করতে মানুষের ঝগড়া লেগে যায়। আমার তত্ত্বদর্শীর কাছে তর্ক করতে করতে ব্রহ্মজ্ঞান হয়ে যায়। তো তোর তর্ক কোনখানে লেগে আছে? তোর তর্ক মূর্খতাতে লেগে আছে, উল্টো পাল্টা কথা। ধৈর্য ধরে চুপচাপ শোন, কিচ্ছু প্রশ্ন করিস না, ধৈর্য ধরে চুপচাপ শোন, তাহলে তুই একদিন আর প্রশ্ন বলে আর কিছু থাকবে না, সবের মধ্যে ওই। আচ্ছা, ওই কৃষ্ণ বলছে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। বাসুদেব কি শুধু নামই আছে? সর্বমিতি বল আমাকে। সত অসত সচ অর্জুন, অর্জুন আমি সতেও আছি অসতেও আছি। বাসুদেব কি শুধু নিরামিষে আছে, আমিষে নয়? বাসুদেব কি শুধু গঙ্গা জলে আছে, নর্দমা জলে নয়? হায় 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 হায়, সে বুদ্ধিতে ভাষা। সেই জন্য বলছি এ বিষয়ে অনেক তর্ক তোর উঠবে, কিন্তু তো ধৈর্য ধরে শুনছি না, আস্তে আস্তে সব ক্লিয়ার হতে লেগে যাবে। ধৈর্য ধর। ভগবানের একটা গুণ হচ্ছে ধৈর্য, ধৈর্য আর সহ্য। আর বুদ্ধিটাকে খোলা রাখ, কোন ব্যক্তি হয়ে শুনবি না। আর আমি শোন, যত সম্প্রদায় আছে, আমি সেই সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়কে ধরে যদি কথা শুনিস তাহলে জ্ঞান হবে না, কারণ তুই সম্প্রদায়কে ধরে রাখতে চাইছিস, সম্প্রদায়ের বৈশিষ্ট্যকে তুলে ধরতে চাইছিস, তোর ভেতরে খুব দিতে ছেড়ে দিতে হবে। যদি কোনো সম্প্রদায়ভুক্ত না হোস তো এক ব্রহ্মজ্ঞান লাভ করবে, মুসলমান ভি এ ব্রহ্মজ্ঞান লাভ করবে, কিন্তু কি করতে হবে বল? সাম্প্রদায়িকতা নিরপেক্ষ ভাবে বসতে হবে, তুই যা তাই হয়ে বসতে হবে। যদি কোনো শোন, কেন নাম গান করিস না তা বলছি না, তোরা যে গুরুরই শিষ্য আমি সে গুরুরই শিষ্য, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সম্প্রদায় রেখে যেন এখানে শুনতে আসিস না, কাজ বানবে না, সব ভুলে যা, সব ছেড়ে দে, তু হয়ে একবার বস। সহজ সরল জীবনটাকে কাউরির আদর্শ মানতে যখনই গেলি, নাকি যে কোনো কাউরির আদর্শ, কাউরির নীতি নিয়ম মানতে যখনই তুই লাগলি, বিধি নিষেধের আওতায় যখনই পড়লি, তো সহজ সরল জীবনটা জটিল হতে লাগলো। নিয়ম কানুনের মধ্যে বিধি নিষেধের আওতায় তুই যখনই গেলি, তুই যে কোনো মহাপুরুষের আদর্শ নিয়ে অবতার, রামের আদর্শ মেনে চল, কৃষ্ণের আদর্শ মেনে চল, বুদ্ধদেবের আদর্শ মেনে চল, মহাবীরের আদর্শ মেনে চল, আর তাদের বিধি নিষেধ গুলা মেনে চল। 1000 বছর যদি মেনে চলিস তবু তো কৃষ্ণ হতে পারবি না, রামও হতে পারবি না, বুদ্ধদেবও হতে পারবি না। কেন জানিস? তো নিজেকে হারিয়ে তো তাদের আদর্শকে বড় করে দেখতে গেছিস, আর জীবনটা তো সেই দিন থেকে কি হতে লেগেছে? জটিল মানতে লেগেছে। আর যারা যত বেশি আদর্শ মানবে তারা তত বেশি সরল নয়, তারা সরল ব্যক্তি হতে পারবে না। কেউ নিরামিষের উপরে লেগেছে,
কেউ আমিষের উপরে লেগেছে, কেউ নামের উপরে লেগেছে, কেউ উপবাসের উপরে লেগেছে, কেউ কিছু, আর জীবনটা তত অহংকারে পরিণত করতে লেগেছে, আর অহংকার তার তত জমাট হতে লাগবে। সহজ সরল স্বাভাবিক জীবনটাতে তুই আছিস, যে জীবনটা জন্মের পূর্বে এবং মৃত্যুর পর তাই থাকবে, এখনো তুই সেই জীবনেই আছিস। যখনই নিয়ম কারণ আদর্শকালীন মানতে লাগলি, জীবনটাকে আরো জটিলে পরিণত করলি। এই জন্য আমি বলছি কি, কোনো নিয়ম সত্য নয়, নিজেকে হারিয়ে যাকে মানতে গেলি সেইটাই তোর জীবনের কলহ তৈরি করবে। নিজেকে হারিয়েছ কি মরেছ? নিজের মধ্যে নিজেকে থাকাকে বলা হয় জ্ঞান, আর নিজেকে হারিয়ে যা কিছু করা হয় তাকে বলা হয় অজ্ঞান। কৃষ্ণ গীতাতে বলছে যে নিজেই নিজের মধ্যে রমণ করে তার এ সংসারে আর কোনো কর্তব্য কর্ম নাই, মানে তার আর কোনো বিধি নিষেধ নাই। কোন নাম কোন পদ সত্য নয়। আর যদি এই জ্ঞানের উপরে তোর শ্রদ্ধা চলে আসে, ন অন্য পন্থা বিদ্যতে আইনা, আর দ্বিতীয় কোনো বাঁচার পথই নাই। তো সমস্ত নামগুলোই হচ্ছে সাময়িক, এগুলো সমাধানের পথ নয়। তোর মধ্যে যে আছে, মানে তুই, এটা সাময়িকই নয়, জন্মের পূর্বেও তুই ছিলি, এখনো আছিস, ভবিষ্যতেও। এইটাই সমাধানের পথ। নিজেকে হারিয়ে যা কিছু করবি সবই বিনাশী হবে, সবই দুঃখদায়ী হবে। সেই জন্য নিজেকে যা তুই যদি ব্রহ্ম না হতিস, তো আমার উপদেশে তুই ব্রহ্ম হয়ে যাবি? বল তোমাকে আমি না নাকি? দেহটা আছে আজ, কাল মারা যাবে, আমার উপদেশে ও অমর হবে? আমার উপদেশে অমর হবে না। আর এই মরদেহ সঙ্গে আত্মা আছে, এই মরদেহের সঙ্গে কি আছে? আত্মা। যদি আত্মা না থাকে তো এই দেহ থাকবে না, তাহলে এর সঙ্গে কে আছে? আত্মা আছে, আছে কি না? এটা তো তোকে বুঝতে বাকি কিছু নাই, আত্মা আছে। তো আত্মার সঙ্গে থেকেও এ দেহ, আত্মা থাকতে আত্মার সঙ্গে থাকতে 100 বছর পার করলে তথাপি এ দেহ অমর হলো না। অবিনাশীর সঙ্গে বিনাশী থাকা সত্ত্বেও বিনাশী কখনো অবিনাশী হবে না। আবার বিনাশী দেহের সঙ্গে থেকেও অবিনাশী কিন্তু কখনো বিনাশী হবে না। একই জায়গায় দুজন আছে। হাড়ির সঙ্গে কে আছে? মাটি আছে। একজনা অবিনাশী আর একজনা বিনাশী। ভালো করে বল। কিন্তু হাড়ি মাটির সঙ্গে অবিনাশীর সঙ্গে থাকা সত্ত্বেও হাড়ি মরবে না, হাড়ি মারা যাবে, হাড়ি ভেঙে যাবে।